আগামী ১ অক্টোবর থেকে কাজ শুরু করবে অন্তর্বর্তী সরকার গঠিত ৬টি সংস্কার কমিশন এবং ৩১ ডিসেম্বরের মধ্যে কমিশনগুলো তাদের রিপোর্ট পেশ করবে। আজ প্রধান উপদেষ্টার কার্যালয়ে অনুষ্ঠিত সংস্কার কমিশনের প্রধানদের সঙ্গে বৈঠকে এ সিদ্ধান্ত গৃহীত হয়। প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনুস বৈঠকে সভাপতিত্ব করেন। বৈঠকে সংস্কার ভাবনা, সংস্কার কমিশনের কর্মপন্থা কি হবে, কমিশনের সদস্য বাছাই প্রক্রিয়া, রাজনৈতিক দল ও পেশাজীবী সংগঠনের সঙ্গে কমিশনের এঙ্গেজমেন্ট কি হবে এ বিষয়ে আলোচনা হয়। বৈঠক শেষে ফরেন সার্ভিস একাডেমিতে সাংবাদিকদের ব্রিফ করেন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল ও নির্বাচন সংস্কার কমিশনের প্রধান ডক্টর বদিউল আলম মজুমদার এবং প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মাহফুজ আলম। আমাদের সাথে ভারতের এক্সট্রাডিশন ট্রিটি আছে। সেই এক্সট্রাডিশন ট্রিটি অনুযায়ী ভারতে যদি কোনো আমাদের কনভিক্টেড মানুষ থাকেন, উনি সাবেক প্রধানমন্ত্রী হন আর যাই হন না কেন, উনার এক্সট্রাডিশন বা প্রত্যার্পণ আমরা চাইতে পারি। আমরা খুব দ্রুত আইন মন্ত্রণালয়ের মাধ্যমে আপনাদের জানাবো যে আমাদের এই ছাত্র জনতার বিপ্লবকালে যেই গণহত্যা ঘটেছে, যেই মানবতা বিরোধী অপরাধ ঘটেছে, সেটার বিচারের লক্ষ্যে আমরা কিছু পদক্ষেপ ইতিমধ্যে গ্রহণ করেছি, দৃশ্যমান কিছু অগ্রগতি হয়েছে। অন্তর্বর্তীকালীন সরকার অধ্যাদেশ ২০২৪-এর খসড়ার চূড়ান্ত অনুমোদন দিয়েছে উপদেষ্টা পরিষদ। আজ তেজগাঁয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে উপদেষ্টা পরিষদের বৈঠকে এই অনুমোদন দেওয়া হয়। বৈঠকে সভাপতিত্ব করেন প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনুস। বৈঠকে উপদেষ্টা পরিষদের সদস্যবর্গ, সংশ্লিষ্ট সচিববৃন্দ ও প্রধান উপদেষ্টার কার্যালয়ের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।